দর্শক 1433 পহেলা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকে আমি হোসাইন আব্বাস, আপনাদেরকে স্বাগত আমাদের সিডিজি পোস্টে। দর্শক, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে একটি বিশাল শোভাযাত্রা চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে। এই শোভাযাত্রাটি চট্টগ্রামের সার্কিট হাউস থেকে শুরু করে ডিসি হিল পর্যন্ত আসবে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি এই শোভাযাত্রায় অংশগ্রহণ করছে চট্টগ্রামের অনেক মানুষ। এই শোভাযাত্রাটি একেবারে হাজার হাজার মানুষের অংশগ্রহণে এই শোভাযাত্রাটি শুরু হয়েছে। আমাদের এই শোভাযাত্রায় অংশগ্রহণ করতে আমরা দেখেছি চট্টগ্রাম জেলা প্রশাসক আছেন, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এবং চট্টগ্রামের নয় আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান এবং ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল সহ অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গগণ আছেন। এবং আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের যেই ডিসি হিল পর্যন্ত এই শোভাযাত্রাটা গিয়ে শেষ হবে। তবে আমরা যদি বলতে গেলে স্মরণকালের চট্টগ্রামের জন্য এটি সর্ববৃহৎ একটি শোভাযাত্রা বলে আমরা বলতে পারি। এই দর্শক, আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি বিশাল শোভাযাত্রা হচ্ছে। এই শোভাযাত্রায় আসলে আমরা একটা ব্যানার দেখতে পাচ্ছি, সম্প্রীতির বাংলাদেশ। সেখানে আসলে কোনো ধরনের সম্প্রীতি না থেকেই তারা হিন্দু বৌদ্ধ ধর্ম বর্ণ ভেদাভেদ করে তারা তাদের এই অনুষ্ঠান উদযাপন করছে। আমরা দেখছি বিভিন্ন জন তারা আসলে হাসি খুশিতে তাদের এই অনুষ্ঠানগুলো পালন করছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি একেবারে বাদ্যযন্ত্রের তালে তালে এই শোভাযাত্রাটি অনুষ্ঠিত হচ্ছে এবং বিভিন্ন জন বিভিন্নভাবে সাজগুজ করে এসে বিভিন্নভাবে তারা তাদের যেই অনুষ্ঠান সেটি আসলে পালন করছে। আমরা দেখছি যে এখানে লেখা আছে তাদের গায়ে সম্প্রীতির বন্ধন। আমরা একটু আপনাদেরকে দেখাতে চাই এখানে যে পালকি, আমাদের যে ঐতিহ্য, বাঙালিদের একটা ঐতিহ্য ছিল, এটা সাংস্কৃতিক অনুষ্ঠান, বাংলা সংস্কৃতির একটু ঐতিহ্য ছিল যে পালকি, সে পালকিও এখানে আছে। শুধু পালকি নয়, আমরা যদি বলতে যাই তাহলে চট্টগ্রাম বা আমাদের বাংলাদেশের যে ঐতিহ্য, যে কালচার, যে সংস্কৃতি, সেই সংস্কৃতির বিভিন্ন বিষয় এখানে ফুটে এসেছে। এই তো আজকে আপনারা যারা পারিবারিক সামাজিক দর্শক, আমরা আপনাদেরকে একটু দেখাই যে আমাদের বাঙালির একটা সংস্কৃতি, যে জাল দিয়ে মাছ ধরা পুকুর থেকে, এই যে এই সংস্কৃতিটা তারা তুলে আনছে। তাদের এই সুন্দর একটি ব্যবস্থাপনা এবং তাদের এই যে তারা মাছ কিভাবে আগের দিনে কিভাবে মাছ ধরতো, সেই বিষয়গুলো তারা এই র্যালির মধ্যে তারা নিয়ে আসছে। আমরা আপনাদেরকে সেই বিষয়টি দেখাচ্ছি। বাঙালির একটি সংস্কৃতি তারা এখানে তুলে ধরছেন। তারা যে আগে পুকুরে মাছ ধরতো, সেই মাছ ধরার বিষয়টি তারা একেবারে এখানে তারা খুব সুন্দর করে নিয়ে এসছেন। এবং আমরা দেখতে পাচ্ছি মাছ এবং পুকুরে যে জাল মেরে এই যে মাছ পেয়েছে, এরকম একটি বিষয় তারা এখানে ধারণ করাচ্ছেন। এবং তারা প্লাস্টিকের যে মাছ আছে সেই মাছগুলো তারা এখানে বানিয়ে নিয়ে আসছেন। দর্শক, আসলে বাঙালির ঐতিহ্য রক্ষা করার জন্য তাদের বিভিন্ন ধরনের যেই আমাদের ঐতিহ্যগুলো আছে, সেই ঐতিহ্যগুলো তারা আসলে তুলে ধরছেন।
এদিকে এসো। দর্শক আমরা দেখতে পাচ্ছি আসলে নারী পুরুষ ভেদাভেদে এখানে সকলেই এই র্যালিতে অংশগ্রহণ করেছেন। আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখার জন্য অনেকেই তারা সেজেছেন। যে আমরা দেখতে পাচ্ছি গ্রাম বাংলার যে ঐতিহ্য তারা ধরে এসেছেন, কেউ মাথায় গামছা পরে এসেছেন, কেউ আসলে যে খুন্তি কাঁচি সেগুলো হাতে নিয়ে এসেছেন। আসলে বিভিন্ন জনে সেজেছেন। আসলে এক কথায় আজকে এই পহেলা বৈশাখে রং মেখে সং সেজেছেন সেরকম একটি ব্যাপার আমরা অনেকজনকে অনেকভাবে দেখেছি। আর আজকে যদি বলতে যাই, এখানে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে হলেও এখানে বিভিন্ন জায়গা থেকে তাদের শিক্ষার্থীরা বা শিক্ষকরা সকলেই এখানে অংশগ্রহণ করেছেন। আমরা দেখতে পাচ্ছি ডাক্তার খাস্তগি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে তারা অংশগ্রহণ করেছেন এবং বিভিন্ন দল বা এখানে বিভিন্ন দলের যাত্রা আমরা ইতিমধ্যেই দেখেছি। চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের আমরা কিছু শিক্ষার্থী বা লোকজনকে আমরা দেখতে পাচ্ছি তারা এখানে অংশগ্রহণ করেছেন এবং বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা এখানে আছেন। আমরা ইতিমধ্যে এতক্ষণ পর্যন্ত দেখেছিলাম যে জেলা প্রশাসনের যেই একটা র্যালি ছিল, এই বিশাল র্যালির অংশ হিসেবেই এখনো আসলে এই র্যালির একটি অংশ এখনো চলমান। যেহেতু এই বিশাল র্যালিটা সার্কিট হাউস থেকে শুরু হয়ে এই র্যালিটা আসলে সার্কিট হাউস থেকে শুরু করে একেবারে চট্টগ্রাম আর যে ডিসি হিল, সেই ডিসি হিল প্রাঙ্গণ পর্যন্ত এসেছেন। একেবারে ডিসি হিল প্রাঙ্গণে এসে শেষ হয়েছে। সেই মুহূর্তে আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি এখানে হাজার লোকারণ্য। আমরা দেখতে পাচ্ছি সরকারি সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় একজন প্লে কার্ড হাতে। আপনি প্লে কার্ড নিয়েছেন? হ্যাঁ, অনেক সুন্দর করে সেজেছেন, কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে। কেন? কারণ আজকে আমাদের বাংলার নতুন বছর, যাতে আমরা সবাই এই বছরটা ভালো করে কাটাতে পারি এই প্রার্থনা করি। ওকে, ধন্যবাদ। সে সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসেছেন, সেওতে আজকের এই দিনটি উদযাপন করার জন্য। আমরা আরেকজন আপুর সাথে কথা বলি। আপু, কোপায় ফুল পড়েছেন কার জন্য? নববর্ষ স্পেশাল আসলে পড়া হয়েছে, ভালো লাগে ফুল পড়তে, এই জন্য শাড়ির সাথে মানাবে তাই। কাকে উদ্দেশ্য করে পড়া? কাউকে উদ্দেশ্য করে পড়া না, আমরা বাঙালি জাতিকে দেখাবেন, এটাই তো। হ্যাঁ, আমরা স্কুল থেকে এসেছি শাড়ি পরে, সবাই সুন্দর করে যাতে সুন্দর লাগে সবাইকে একসাথে, এই জন্য। ধন্যবাদ। দর্শক, আমরা একজনের সাথে কথা বলছিলাম, সে বলছিল যে তার মাথায় খোপার ফুল গুজে দেওয়াটাকে সে খুব আনন্দভাবে নিচ্ছিল। যে আসলে এটি হচ্ছে আজকের যেই অনুষ্ঠান, আজকের যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রা একটি অংশ হিসেবেও এটিকে আসলে ধারণ করা যায়। এই তোমাদেরকে অনেক হাসি খুশি লাগছে, একটু যদি বলতা কেমন লাগছে তোমাদের? আমাদের অনেক ভালো লাগছে, মানে কোনো সময় এরকম আসা হয়নি, এরকম প্রথম আসা হয়েছে, তাই আমাদের অনেক অনেক ভালো লাগতেছে। মানে কখন আসা হয়নি তো প্রথম আসছি, অনেক মজা লাগতেছে। মানে মিছিল করতে, এরকম হেঁটে যাইতে অনেক ভালো লাগতেছে। দর্শক, আমরা হালিশহর মেহের আফজাল উচ্চ বিদ্যালয়ের কিছু একজন শিক্ষার্থীর সাথে কথা বলছিলাম। সেও জানাচ্ছিল আসলে তার ভালো লাগার কথা। আমরা যদি এরকম ভালো লাগার কথা আজকে সারাদিন জানাতে চাই, তাহলে যেই শিক্ষার্থীরা আছেন বিভিন্ন স্কুল কলেজের, সকলে মিলে তাদের আসলে ভালো লাগার যে বিষয়টি, সেটি আমাদেরকে জানাতে থাকবে। কারণ আমরা এক বিশাল একটি এই র্যালি শুরু হয়েছে, এখানে কয়েক হাজার শিক্ষার্থী এবং সাধারণ মানুষজনের জনসমাগম হয়েছে এই আজকের এই শোভাযাত্রা অংশগ্রহণ করে। ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল, সংসদ সদস্য আবু সুফিয়ান, চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর জিয়াউদ্দিন সহ আমরা বিভিন্ন জনকে দেখতে পেয়েছি। আমরা আরেকটি টিম দেখতে পাচ্ছি, তারা হচ্ছে অরবিট রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ। আমরাও দেখতে পাচ্ছি তারা খুব সুন্দর করে সেজেছেন। আমার মনে হয় আপনার শিক্ষক মনে হয় না? একটু আপনি যদি বলতেন আমাদের আসলে এই যে আজকে অনেকজন, এই যে আজকে পহেলা বৈশাখের দিন অনেকজন অনেকভাবে সেজেছে, আপনারা বিষয়টা কিভাবে দেখছেন? আপনারা অসাধারণ। এতে করে আমাদের বাচ্চারা যারা এই প্রজন্মের, এখনকার প্রজন্মের যারা, এই যে আমাদের পুরো সংস্কৃতিটা আজকে এট এ গ্ল্যান্সে দেখতে পাচ্ছে। আসলে বাংলার ঐতিহ্য কেমন, আমরা কেমন ছিলাম,
আমরা ভবিষ্যতে কেমন থাকা উচিত একটা সুস্পষ্ট প্র্যাকটিক্যাল ধারণা হচ্ছে আজকে, একবার ব্যবহারিক ধারণা, খাতা কলমে নয়। ওরা আজকে যা দেখছে, 1 বছরে এককভাবে কোনো পরিবার পরিজন কেউ এই আয়োজনটা করতে পারবে না। এই দেখাটা ওদের মনে, একবারে মগজে, সব দিকে এটা স্থায়ীভাবে বাংলা সংস্কৃতির ব্যাপারে একটা ধারণা জন্মাবে। আপনাদেরকে ধন্যবাদ, সার্বিক সহযোগিতা করতেছে। ধন্যবাদ। দর্শক, আসলে তিনি যেমনটা বলছিলেন যে যে বাঙালি সংস্কৃতির বাঙালি সংস্কৃতির যে বিষয়টি সেটি এখানে তারা ধারণ করছেন, সেজন্য তাদের এই আসলে শোভাযাত্রাটি করছেন। আপু, আপনার হাতে একটা প্লে কার্ড দেখতে পাচ্ছি, একটু যদি বলতেন। আসুন, বলেন। হ্যাঁ, শুভ নববর্ষ, এটা আসলে নববর্ষের ঐতিহ্যকে ধারণ করার জন্য নেয়া। ওকে, দর্শক, তিনি আসলে বলছিলেন যে আজকে যেহেতু পহেলা নববর্ষ, সেই পহেলা বৈশাখ বা শুভ নববর্ষ দিয়ে শুরু করাতে তারা বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড হাতে নিয়ে তাদের আজকের যে আনুষ্ঠানিকতা সেটি আসলে দেখাচ্ছিলেন। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্কুল, কলেজ বা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এসে তারা তাদের যেই আজকের প্ল্যাকার্ড নিয়ে বা বিভিন্ন ধরনের তারা আনুষ্ঠানিক দল করছেন। আমরা দেখতে পাচ্ছি কয়েকজন যে তারা আসলে সেজেছে। এই, তুমি কি সেজেছ? মাথায় গামছা কেন? হ্যাঁ, কৃষক। দেখেছো কৃষক কখনো? হ্যাঁ, দেখেছি। মানে এভাবেই সাজে, তাই তো? হ্যাঁ। তুমিও কি কৃষক সেজেছো? জি জি, আমি তুমি তো কিছুই সাজে নাই। বলো। না আঙ্কেল, কৃষকের আঙ্কেল কেটস করে, আপনি চাইলে দেখতে পারেন। আচ্ছা আচ্ছা, ওরা উপর দিয়ে দেখাচ্ছে আর কি। তারা আসলে খুব দুষ্টমিতে, হাসি খুশিতে তাদের আজকের এই বৈশাখ পালন করছে, সেটাই আমরা বুঝলাম। আসলে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা মিলে আজকের এই শোভাযাত্রায় অংশগ্রহণ করছেন। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় মানে বাওয়া স্কুলের একটি টিম এসেছে এখানে। আমরা দেখি একটু। শাহওয়ালিউল্লাহ ইনস্টিটিউট। আচ্ছা আপু, আপনি কোন জায়গা থেকে এসেছেন? শাহওয়ালিউল্লাহ। অনেকে খোপায় ফুল গুজেছে, আজকে আপনি তো শুধু শাড়ি পরেছেন, ফুল নাই কেন? এমনি ফুল দেইনি, আমি স্কুল থেকে আসছি। কেমন লাগছে আজকে? অনেক ভালো লাগছে। দর্শক, সে জানাচ্ছিল যে তাদের যে আজকের সাজ বা আজকে সবকিছু আসলে পহেলা বৈশাখকেই তারা এই উদযাপনের জন্য এসেছেন। আমরা দেখতে পাচ্ছি আরেকটি টিম, রেলওয়ে পাবলিক হাই স্কুল। তারা আসলে তাদের মুখে একটি ধ্বনি শোনা যাচ্ছে, আমরা একটু কাছে গিয়ে শুনবো সেই ধ্বনিটা কিসের। বলো, তোমরা কি গান করছিলে? আচ্ছা, কি গান করছিলে? এসো হে বৈশাখ। আজকে এই গান কেন? কারণ আজকে হচ্ছে পহেলা বৈশাখ, বাংলা নববর্ষের প্রথম দিন, আর আমরা প্রথম দিনটাই উদযাপন করে বাঙালিরা আমাদের এই গানটা গাওয়া হয়। এছাড়া অনেক ধরনের বাংলা গান আছে, তবে আমরা এটাকে হচ্ছে যে আমাদের মানে মেইন গান হিসেবে। দর্শক, আসলে দেখছিলাম যে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা তারা আসলে তারা বিভিন্ন ধরনের স্লোগান, প্লে কার্ড বা বিভিন্ন ধরনের সেজে আজকের এই বৈশাখটি পালন করছে। আমরা আরেকজনের সাথে একটু কথা বলি। আপু, দর্শক, আমরা ইতিমধ্যে আছি চট্টগ্রামের ডিসি হিল প্রাঙ্গণে, ডিসি হিলের পাশেই যেখানে বৌদ্ধ মন্দির। আসলে আজকের এই অনুষ্ঠানটি চট্টগ্রামের সার্কিট হাউস থেকে শুরু করে একেবারে ডিসি হিল পর্যন্ত যে প্রাঙ্গণটি আছে, এই প্রাঙ্গণে মুখর হয়ে আছে পুরো রাস্তাটি। তবে একটি কথা বলে যাই যে আজকে বিভিন্ন লোকজনে যে তাদের যে রাস্তা ব্যারিকেড দেওয়া হতো, আবার অনেকেই মন ক্ষুণ্ণ হয়েছিল, কিন্তু সেই বিষয়টি আমাদেরকে বলেছেন যে শোভাযাত্রার কারণে যে রাস্তা ব্যারিকেড দিয়ে তারা যে আজকে এই শোভাযাত্রাটি পালন করছেন। দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে দেখাচ্ছিলাম যে চট্টগ্রামের যেই পহেলা বৈশাখের যে বর্ষ বরণের যে বিষয়টি, সেটি এতক্ষণ পর্যন্ত আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম। দর্শক, আমরা চট্টগ্রামের সার্কিট হাউস থেকে শুরু করে চট্টগ্রাম ডিসি হিল পর্যন্ত যে বিশাল একটি র্যালি ছিল আজকের যে নববর্ষের শোভাযাত্রা হিসেবে, সেই শোভাযাত্রা থেকে এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে যুক্ত ছিলাম। তবে আপনাদেরকে বলে রাখতে পারি আজকে একটি সর্বোপরি সব মিলিয়ে যে গ্রাম বাংলার ঐতিহ্যকে তারা ফুটিয়ে নিয়ে আসছে। আজকের এই জেলা প্রশাসন আয়োজনে আজকের এই প্রোগ্রাম খুবই সুন্দর, চমৎকার হয়েছে বলে অনেকে জানিয়েছেন, এবং এই আয়োজনে চট্টগ্রাম এর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো অংশগ্রহণ করেছেন। দর্শক,
দর্শক, এই ছিল আমার কাছে নববর্ষের শুভযাত্রার সংবাদ। পরবর্তী সংবাদ দেখার জন্য আমাদের সাথে থাকুন।